যদি সাকিবুল হাসান আমাদের পাওনাদি পরিশোধ না করে আমরা রাজপথে যাইতে বাধ্য হব। আমরা প্রয়োজনে গণভবনে যাব। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, জননেত্রী শেখ হাসিনার কাছে বিচার দেব, বয়কট করব আমরা সাকিবুল হাসানকে। করুণ দৃষ্টিতে মতিঝিলের সিটি সেন্টারের ফ্লোরে বসে বাহিরের দিকে তাকিয়ে থাকা মহিরুন ও সান্ত্বনা খাতুনরা আদতে কারো কোনো করুণার জন্য আসেননি। এসেছেন নিজেদের ঘামে ভেজা পরিশ্রমের বেতন বোনাসের জন্য। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনাক ইন্ডাস্ট্রি লিমিটেড এইসব শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না করে কারখানা বন্ধ রেখেছে। সে এমপি হয়ে কি এই 200 ওয়ার্কারের বেতন দিতে পারবে না? ওনাদের যে মোনাক ইন্ডাস্ট্রি কাশিমপুরে যে অফিস, সেই অফিসের যে সিও মেহেদি হাসান উনি বলছে, এটা ওনার মুখের কথা, এটা আমার শ্রমিকও বলে নাই, আমরাও বলি নাই। আমরা শ্রমিক, আমরা মেহনতি মানুষ, আমরা পরিশ্রম করি, আমরা শ্রমে গামে টাকা ইনকাম করি। কিন্তু মালিক যদি মনে করে যে শ্রমিকের টাকা না দিয়া সে বক্কর চক্কর করে পালাবে, বাংলাদেশে সেই সুযোগ নাই। শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের জন্য বারবার তারিখ দিলেও সে কথা রাখেননি তারা। তাই তো বাধ্য হয়ে বেতন বোনাসের জন্য জড়ো হয়েছেন খেটে খাওয়া এইসব শ্রমিকরা। শ্রমিকরা বলছেন এই মোনাক ইন্ডাস্ট্রির হেড অফিসের ঠিকানা দেওয়া মতিঝিলের সিটি সেন্টারের 32 তলায়। তবে 32 তলায় গিয়ে দেখা যায় মোনাক হোল্ডিং লিমিটেডের অফিস তালাবদ্ধ। শ্রমিকদের অবস্থান টের পেয়ে আগেই পালিয়ে গেছেন অফিসের কর্মকর্তারা। আমাদের কিছু বলে নাই, হঠাৎ করে বন্ধ করে দিছে, তালা তোলাই দিছে, আমাদের কিছু বলে নাই। আমাদের বেতন দেয় না, এই দেশে তাও বেতন দেয় নাই, বোনাসও দেয় নাই। আমাদের রানিং মাসের বেতন নেই, আবার এই যে মাস চলতেছে, চলতি মাস আমরা রানিং ডিউটি করতে করতে আমাদের অফিস বন্ধ করে দিয়েছে। মোনাক ইন্ডাস্ট্রি লিমিটেডের শ্রমিক ফারজানা আক্তার ঈদে বেতন বোনাস না পেলে কিভাবে এই পরিবার চলবে তা জানেন না। পরিশ্রমের বেতন বোনাস পেলেই চলে যাবেন তিনি। 3 মাস ধরে আমাদের বেতন দিচ্ছে না, 1 মাসের রানিং বেতন দিছে, পরের থেকে ওরা মানে আমাদের না জানে ওরা মানে ফ্যাক্টরি বন্ধ করে দিছে, আমরা কিছু জানি না। সামনে ঈদ আছে, আমরা বাড়িতে যাব, দেশেতে যাব, আমাদের বেতনের দরকার আছে। আমাদের বেতন 4 মাসের লাগবে, 4 মাস 13 দিনের বেতন বোনাস সহকারে আমাদের কে লাগবে। এ কথা আগে তো আমরা জানতাম না, পরে আমাদেরকে এই যে শ্রমিক নেতা শাকিল ভাই আমাদেরকে বলছে যে মোনাক্স ইন্ডাস্ট্রি সাকিব আল হাসানের, তারপরে আমরা জানতে পারছি, তার আগে আমরা জানি না। 2 শতাধিকের উপরে শ্রমিকদের বেতন বোনাস আটকিয়ে রেখে কারখানা বন্ধ করে দিয়েছে মোনাক ইন্ডাস্ট্রি লিমিটেড। এসব শ্রমিকদের বেশিরভাগই নারী। বেতন বোনাস না পেলে কিভাবেই বা তাদের ঈদ কাটবে সেইটি এখন বড় প্রশ্ন। যদি সাকিবুল হাসান আমাদের পাওনাদি পরিশোধ না করে আমরা রাজপথে যাইতে বাধ্য হব। আমরা প্রয়োজনে গণভবনে যাব। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, জননেত্রী শেখ হাসিনার কাছে বিচার দেব, বয়কট করব আমরা সাকিবুল হাসানকে। সে আগে জাতীয় দলে ক্রিকেট খেলে যেমন দেশের 12টা বাজাইছে, বিভিন্ন জুয়া কারবারি, সে হইতেছে বিভিন্ন শেয়ার ব্যবসার সাথে জড়িত, দেশটাকে লুট্টা পুট্টা খাইতেছে। এখন এমপি হয়ে আমার শ্রমিকের যদি 12টা বাজানোর চিন্তা করে, তাহলে আমরা এর তীব্র প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে জবাব দিব।